নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির পান্ডাপাড়া ঘোষপাড়া এলাকায়। আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় খুদেদের পাহাড় বানানো নানান দৃশ্য। এখানেও আমরা সেই পাহাড় বানানোর চিত্র আপনাদেরকে দেখাতেই আবার চলে এসেছি। এখানে আমরা দেখে নেব কারা বানিয়েছে এত সুন্দর পাহাড়, কারা উদ্বুদ্ধ করেছে তাদের সেই পাহাড় বানাতে। তার আগে আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই পাহাড়টি আপনাদের সামনে তুলে ধরতে। এখানে আমাদের ক্যামেরা পার্সন আপনাদের সামনে সেই পাহাড়ের নানান দৃশ্য তুলে ধরছে। এখানে খুব সুন্দরভাবে প্রথমে বাঁশ গেড়ে তার উপর কাপড় দিয়ে পাহাড়টি তৈরি করা হয়েছে। তার উপর দেওয়া হয়েছে মাটির প্রলেপ এবং তার উপর দিয়ে রং দেওয়া হয়েছে। চারপাশে গাছগাছলা দিয়ে সাজানো হয়েছে। যেমনটা পাহাড়ে থাকে ঠিক তেমনটাই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই পাহাড়টির মধ্যে। বিভিন্ন ধরনের খেলনা দিয়ে পাহাড়টিকে সাজিয়েছে খুদেরা। তারপর প্রদীপ জ্বালিয়েছে এবং তাতে করেছে আলোকসজ্জা। পাহাড়ের মধ্যে টুনি লাইট দিয়ে তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই পাহাড়ে খুব সুন্দরভাবে থার্মোকল কেটে লেখা রয়েছে আই লাভ জয়ন্তী, অর্থাৎ জয়ন্তী পাহাড়কে তারা দৃষ্টান্ত রেখেই এই পাহাড়টি তৈরি করেছে। পাহাড়টিকে তারা টুনি লাইট দিয়ে সজ্জিত করেছে যাতে রাতের অন্ধকারে ভীষণ সুন্দর লাগে দেখতে পাহাড়টিকে। এই এত সুন্দর পাহাড়টি যারা নিজেদের মতো করে নিজেদের হাতে সাজিয়েছে সেই স্রষ্টারা কিন্তু এই মুহূর্তে আমার সাথে রয়েছে। তাদের আমি জেনে নেব কতদিন সময় লেগেছে তাদের এই পাহাড়টা বানাতে। তোমার নাম? আমার নাম হলো রেহান সরকার। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5। কোন স্কুল? এফডিআই। এই পাহাড়টা তুমি একা করেছো না তোমাকে কেউ সাহায্য করেছে? আমাকে সবাই সাহায্য করছে। সব বন্ধুরা মিলে করেছো? বাড়িতে বাবা মা সাহায্য করেছে? হ্যাঁ। সব থেকে বেশি কে সাহায্য করেছে, বাবা না মা? সবথেকে বেশি সাহায্য মা। আচ্ছা, এখন তো সব বাচ্চারা মোবাইল দেখে, টিভি দেখে বা বাইরে ছুটোছুটি করতে খুব কমই দেখা যায়। তুমি যে মাটি কাদা নিয়ে ঘাটলে খেললে তোমাকে বাড়িতে কেউ কিছু বললো না? না, বম্মা সাহায্য করছে। বম্মাও সাহায্য করেছে? বাহ, খুব সুন্দর লাগলো শুনে। আমরা এখনকার দিনে যেটা দেখি বাবা মারা কিন্তু বাচ্চাদের কাদা মাটি ঘাটতে একদম নিষেধ করেন। তারা ভুলে যান যে তারা কোন ছোটবেলাটা কাটিয়ে এসেছেন। আমরাও কিন্তু মাটি কাদার মধ্যেই বড় হয়েছি, কিন্তু আমরা আমাদের ছোটদের বা আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তাদের বলি মাটি ঘাটার কোনো দরকার নেই। বাচ্চারা মাটি ঘাটেও না, আর সেই সময়টা তারা কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ে। সেখানে ছোট ছোট বাচ্চারা এই যে পাহাড় তৈরি করছে এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব ভালো নিদর্শন জলপাইগুড়ি শহরে। তো আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রেহানের মাকে। তার থেকে জেনে নেব সে কতটা উৎসাহ দিয়েছে তার ছেলেকে এই পাহাড় তৈরি করতে। আপনার নাম? মঞ্জু সরকার। ও রেহানকে প্রত্যেক বছর পাহাড় বানায় না এবছর প্রথম? প্রত্যেক বছরই বানায় ও। আপনারা ওকে উৎসাহ দেন পাহাড় বানাতে? হ্যাঁ, ওই পাহাড় নিয়ে খুব বিরক্ত করে, বাড়ি শুদ্ধ সবাইকে বিরক্ত করে। আর এত মাটি মুটি ঘাটা আর কি, আমরা কখনো অবজেকশন দিই না আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে পাহাড় তৈরি করছে এটা থেকে ওর পড়াশোনায় ব্যাঘাত ঘটছে? না, কোনো মতেই না। এটা একটা বছরে একটা সবকিছুতে ওকে দিয়ে রাখতে লাগে, না ট্যালেন্ট রাখতে লাগে সব ব্যাপারেই। একদিকে পড়াশোনা, একদিকে এক্সট্রা কালচারে ওকে মনোযোগ করতে হবে। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। এতক্ষণ পান্ডাপাড়া ঘোষপাড়ার একটি পাহাড় আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা খুব সুন্দরভাবে পাহাড় তৈরি করেছে। আর এক্ষেত্রে তাদের মা কাকিমা জেঠিরা কিন্তু তাদের ভীষণভাবে সাহায্য করেছে। এটা নিঃসন্দেহে একটা খুব ভালো দিক, যেখানে তারা পড়াশোনার ফাঁকে পাহাড় তৈরি করতে তার সন্তানদের উদ্বুদ্ধ করেছে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।